ভাবছো যে একদিনের ছুটিতে কোথায় ঘোরা যায় কম খরচের মধ্যে আবার ঘুরে চলে আসা যায়, তো আমি বলবো তাদের জন্য বকখালি হলো সেরা জায়গা। একদম সামনে এরকম আই লাভ বকখালিটা দেখা অসাধারণ লাগছে। কিন্তু 50 টাকায়। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। কলকাতা থেকে বকখালি 3 রকমভাবে আসা যায়, বাই ট্রেন, বাই কার ও বাসে করে। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরলেই আপনি নামখানাতে আসতে পারবেন। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব হলো 108 কিলোমিটার ও গাড়িতে বা বাসে করে এলে দূরত্ব পড়বে 125 কিলোমিটার। শিয়ালদা থেকে ট্রেনে করে এলে নামখানা পর্যন্ত সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। স্টেশনের বাইরেটা ঠিক এরকম দেখতে ও ঠিক তার পাশেই প্রচুর অটো ও টোটো পাবে তোমরা। আমি এইখান থেকে গাড়ি নেব না, এইখানে ভাড়াটা অত্যধিক বেশি, ভুলভাল দাম চায়। আমি একটু এগিয়ে সামনে মেন রোডের দিকে যাব, পায়ে হেঁটে 2 মিনিট। ওইখানে বাস, টোটো, অটো সব কিছুই পাবে। বাসের ভাড়া পড়বে 28 টাকা, অটো ও টোটোর ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা, কিন্তু তোমরা দর কষাকষি করলে ওইটা 30 থেকে 40 টাকায় চলে আসবে। বন্ধুরা, এই ব্রিজটা হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, দেখতে হুগলি সেতুর মতো। ব্রিজ যখন হয়নি, যখন আমরা নদী করে পেরোতাম নৌকাতে করে, তখন ভাড়া ছিল 3 টাকা। আরও একটা আপডেট দিয়ে রাখি বন্ধুরা, এইখানে যে টোলগেটটা আছে এইটা পুজোর মাস থেকে চালু হবে, তখন কিন্তু টোটো ভাড়া ও অটো ভাড়া এগুলোর দাম বাড়বে। নামখানা থেকে বকখালির দূরত্ব হলো 27 কিলোমিটার, সময় লাগবে আপনাদের 1 ঘন্টার মতো। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বকখালি স্ট্যান্ডে। আমার পেছনে হলো বকখালি। এবার চলো সমুদ্রের দিকে যাই। বন্ধুরা, এইটা হলো বকখালি বাস স্ট্যান্ড। এইখান থেকে সরকারি বাসও ছাড়ে, যেটা ধর্মতলা পর্যন্ত যায়। বাস স্ট্যান্ডের ডান দিকে যে রাস্তাটা গেছে ওইটা সোজা গেছে বকখালি সি বিচ। তো বন্ধুরা, গেট থেকে ঢুকেই প্রথমে একটা পর্চি দিয়ে দিল, এইখানে দুর্গা পুজো হবে। দেখো পেছনে প্যান্ডেল। এবার যাব আমরা সি বিচের দিকে। ওই যে পেছনে হলো সি বিচ। সি বিচে যাওয়ার আগে ঠিক গেটের সামনেরটাই এরকম জাঁকজমক। এগুলো রাতে আরও ভালোভাবেই দেখা যায়, লাইটের ঝলকানি। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। সি বিচে যাওয়ার আগেই রাস্তার 2 ধারে পড়বে জামা প্যান্ট ও বাচ্চাদের খেলনার দোকান, হোটেল, আর তার মাঝখানে পড়বে এরকম একটা মন্দির। বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে সামনে সি বিচ। আমরাও চলে এসেছি প্রায়। এবার যাব, গিয়ে তোমাদের সাথে সমস্ত ইনফরমেশান দেবো। সি বিচে আসতেই সামনে এরকম আই লাভ বকখালিটা দেখা পাবে। দেখো বন্ধুরা, এইখানে প্রচুর দোকান। এইগুলো সব রাতের বেলা যখন লাইট জ্বলে দেখতে আরও অসাধারণ লাগে। দেখে নাও বন্ধুরা, দিনের বেলা বকখালি সি বিচটা কেমন লাগে। রাতের বেলা এই পর্যন্ত পুরো জোয়ার চলে আসে। দূরে ওই ঝাউ বাগানটার মধ্যে একটা বনবিবিমার মন্দির আছে, চাইলে দেখে আসতে পারো। সামনে শুধু এইটুখানি জল, এইটুখানি পেরিয়ে গিয়ে খানিকটা হেঁটে গেলেই দেখো প্রচুর লোকজন এসছে আজকের। যদিও এখন সবাই সাইড সিনে বেরিয়েছে ম্যাক্সিমাম টাইমটা, তো সবাই এখনও স্নান করছে। এবার যাবো ওইদিকে।
প্যান্ট গুটিয়ে নিয়েছি, এবার এইটা দিয়ে হাঁটতে হাঁটতে এবার যাব। খুব বেশি জল নেই, বকখালিতে এসছি, সমুদ্রতে পা ভেজাবো না তা তো হয় না। চলো এবার ওই পাড়টাতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই এখন ঢেউ কীরকম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে যারা একদিনে কলকাতা থেকে এসে সমস্ত কিন্তু হোটেলে না থেকে যারা আবার কলকাতাতেই ফিরে যাবে, তো এই ভিডিওটা তাদের জন্য। আমার বকখালি ট্যুরের আরেকটা পুরো ভিডিও আছে, তোমরা চাইলে ডেসক্রিপশানে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। 300 থেকে 400 টাকার মধ্যে কোন হোটেলে থাকবে, কিভাবে ঘুরবে, সাইট সিন করতে কত, এইগুলো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। অসাধারণ লাগছে কিন্তু, দেখো চারিদিকটা। কম খরচে কম সময়ের মধ্যে একদিন ঘুরে এসে আবার কলকাতায় ফিরে যাওয়ার জন্য বকখালি হলো সেরা জায়গা। মানে একটা মানুষ যদি আসে ফ্যামিলি নিয়ে, তো মনে হয় 2000 টাকার মধ্যে ঘোরা কমপ্লিট। এসছি বন্ধুরা একদম সমুদ্রের কাছে, দেখো পেছনে হলো এই সমুদ্র, আর ঢেউ দেখো পেছনে। চলো তোমাদেরকে সামনে থেকে একবার দেখাই। আজকের 29শে সেপ্টেম্বর 2024 রবিবার, দেখো তাও কত লোক, মানুষজন ভালোই এসছে। দেখো বন্ধুরা কি অসাধারণ দৃশ্য। একদিনের ছুটিতে অনায়াসে ঘুরে আসা যায় কলকাতা থেকে বকখালি। তবে তোমরা কেউ একা এসো না, যখনই আসবে পরিবারের সাথে আসবে। দেখো পেছন দিকে এরকম দেখলে পরে তোমাদের মনও খারাপ হতে পারে। প্রচুর মানুষজন এসছে বন্ধুরা, প্রচুর মানুষজন এসছে, চারিদিকে খুব আনন্দ করছে। দেখো তোমরাও চলে এসো একদিনের ছুটিতে সময় পার করে, খুব ভালো লাগবে। যারা ভাবছো যে একদিনের ছুটিতে কোথায় ঘোরা যায়, কম খরচের মধ্যে আবার ঘুরে চলে আসা যায়, তো আমি বলবো তাদের জন্য বকখালি হলো সেরা জায়গা। একদম কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে, মাত্র 55 টাকায় পৌঁছে যাবে বকখালিতে। আবার তোমরা ফিরেও চলে যেতে পারবে, এবং এইখানে স্নান করে হোটেলে না থেকে ঘুরে ফিরে তোমরা অনায়াসে আবার কলকাতাতে ফিরে যেতে পারো একদিনের উইকেন্ড ট্রিপে। ভাবছি সবাইকে স্নান করা দেখে আমিও একটু সমুদ্রতে নেমে পড়ি, কেমন হবে বলো তো? তো বন্ধুরা ফাইনালি আমি স্নান করার জন্য রেডি হয়ে গেলাম, এবার যাব সমুদ্রতে স্নান করতে।
আমি একটু মানে সাইডে সরে এসেছি, কারণ ওইদিকে প্রচুর লোকজন। আমি খালি গায়ে হয়ে গামছা পরে নেমেছি, একটু মানে লজ্জা তো একটু লাগছিলই। দেখো ওইদিকে প্রচুর মানুষজন ওইদিকে স্নান করছে, আমি অনেকটাই সরে এসেছি, তার ফলে আমি একাও। তো ব্যাগটাকেও দেখতে হবে, কারণ সব মানুষ তো আর সমান না। বন্ধুরা এটাই বকখালি, এটা মজা না। অনেকটাই নেমে এসেছি। যদি ইচ্ছে থাকে না তো একাও আনন্দ করা যায়, কাউকে প্রয়োজন হয় না, শুধু মনের মধ্যে ফুর্তিটা থাকতে হয়। ফাইনালি বন্ধুরা স্নান করা কমপ্লিট। অনেকক্ষণ স্নান করলাম, অনেক লম্পজম্প করলাম। এবার হোটেলে যাব, গিয়ে কিছু খাবো, কারণ সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়াও হয়নি আমার। তো খাওয়া দাওয়ার পরে এইখানে টোটাল চারখানা সাইট সিন রয়েছে, যেমন বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ ও হেনরি আইল্যান্ড। তো দেখা যাক, কারণ আমাকে তো আবার ফিরতে হবে। চলো আগে হোটেলে যাই। এইখানে লাল কাঁকড়াও দেখা যাচ্ছে, যেটা আমি আগের ভিডিওতেও দেখেছিলাম। দেখো তোমাদেরকে একটু দেখাই। এই হলো সব লাল কাঁকড়াগুলো, কাছে যেতে না যেতেই সব পালাচ্ছে। কি বলবে বন্ধুরা, মানুষ যেখানে চোরচিটিংবাজও সেখানে। যদি জিজ্ঞাসা না করে কোনো কিছু নিয়েছো তো ফেসেছো। এই থামস আপটা নিয়েছি আমি, তার আগে বলেছি যে একটা 20 টাকা দামের থামস আপ দাও। তো ওনার পাশে একজন বসছিল, সে আবার জিজ্ঞাসা মালটাকে নেওয়ার পরে সে বলছে, আমি বললাম যে কত, বলছে 30 টাকা। আমি বললাম কেন, আমি তো ওনাকে তো বললাম 20 টাকার থামস আপ দিতে। ওনারা আবার গজর গজর করছে। তো যেখানেই যাও আগে দামটা জিজ্ঞাসা করে নিও। বন্ধুরা এই হলো আদি বনশ্রী আর বনশ্রী, দুই ভাইয়ের পাশাপাশি দুটো হোটেল। তো আমি এখন ঢুকবো বনশ্রীতে। এই হলো খাওয়ার তালিকা, ভেতরটা হলো এসি। আমি ডিমের মিল নিয়েছিলাম, তোমরা চাইলে মাছ মাংস নিতে পারো, দাম মোটামুটি সস্তার মধ্যেই। বন্ধুরা চলে এসেছি নামখানা স্টেশনে। আমাদের ট্রেন পুরো পাক্কা 3টের সময় এইখান থেকে ছেড়ে শিয়ালদা অবধি যাবে। আজকের এই একদিনের উইকেন্ড ট্রিপ কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ও শেয়ার করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনের আরও ভালো ভিডিও করতে উৎসাহিত করবে। ভিডিওটা না টেনে অবশ্যই দেখো। ধন্যবাদ সকলকে।